আপনি যদি মনে করেন 14ই ফেব্রুয়ারি হালাল, ভালোবাসা দিবস হালাল, আমি বলবো এটা হারাম। কারণ এটা মুসলমানের সংস্কৃতি নয়, এইটা বেঈমানের সংস্কৃতি, বেঈমানের সংস্কৃতি। বছর বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি অশ্লীলতা হয় এই 14ই ফেব্রুয়ারিতে। বছর বাংলাদেশের মধ্যে মা বোনদের ইজ্জতহানি হয় এই 14ই ফেব্রুয়ারির মধ্যে। ঠিক এই 14ই ফেব্রুয়ারি নিয়ে আমি আজ থেকে প্রায় 4-5 বছর আগে একটি ভিডিও বানিয়েছিলাম। এই ভিডিও বানানোর কারণে আমার ভাইরা আমাকে মেসেঞ্জারে পর্যন্ত অনেকেই বিভিন্নভাবে তুচ্ছ তাচ্ছিল্য করেছে। আমি বলতে চাই, আমার কোনো সমস্যা নাই ভাই, আমার সমস্যা হচ্ছে মুসলিম কান্ট্রিতে কোনো বেহায়াপনা চলবে না। এই মুসলিম কান্ট্রিতে আমরা কোনো বেহায়াপনাকে প্রশ্রয় দেব না। আমি চাই আপনি আমি মিলে এই 14ই ফেব্রুয়ারি বেহায়াপনাকে, এই অশ্লীলতাকে, এই সমাজ নষ্ট সমাজকে পরিবর্তন করতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রতি বছর বাংলাদেশ না প্রায় বিশ্বের মধ্যে 14ই ফেব্রুয়ারি পালন করা হয়, অর্থাৎ ভালোবাসা দিবস এটাকে বলা হয়। আমি সব সময় বলি যে 14ই ফেব্রুয়ারি কখনো মুসলমানের সংস্কৃতি হতে পারে না, এটা খ্রিস্টানদের সংস্কৃতি। এর আগে বিভিন্ন ডে থাকে, অর্থাৎ ইসলাম কখনো হারাম রিলেশনকে সাপোর্ট করে না। কারণ এই 14ই ফেব্রুয়ারির মধ্যে যতটা অশ্লীলতা হয় এবং যতটা পাপ কাজ হয়, আল্লাহর মাটি পর্যন্ত এই পাপ কাজের কারণে কেঁপে ওঠে, যা মানুষ উপলব্ধি করতে পারে না। জাহান্নামের আগুন পর্যন্ত মানুষ স্পর্শ করতে চায় মানুষের পাপের কারণে। ভূমিকম্প কেন হয় প্রিয় দিনীয় ভাই বোনের আমার? মাঝে মাঝে ভূমিকম্প কেন হয়? কেন ঘূর্ণিঝড় হয়? কেন আল্লাহর গজব পড়ে? আমাদের পাপের কারণে। আমরা আসলে দুনিয়ার জিন্দেগিতে এত পাপ কাজ করছি, আমরা করতে করতে নিজেকে শেষ করে দিয়েছি। আমাদের পাপের কারণেই আল্লাহ বিভিন্ন রকমের গজব দেন, যার মধ্যে সবচেয়ে বড় গজব তরুণ তরুণীদের মধ্যে, যুবক যুবতীদের মধ্যে, সেটা হচ্ছে 14ই ফেব্রুয়ারি, অর্থাৎ ভালোবাসা দিবস। ভালোবাসবেন মাকে, ভালোবাসবেন বাবাকে। যেই ভালোবাসার মধ্যে আল্লাহ রাসূল নাই, যে ভালোবাসার মধ্যে মা বাবা নাই, যে ভালোবাসার মধ্যে মানবতা নাই, আপনি একজনকে ভালোবাসতে পারেন স্বাভাবিক বিষয়, কিন্তু কেন আমরা হারাম বলি? কারণ 14ই ফেব্রুয়ারির মধ্যে সবচেয়ে বেশি জেনা হয়, এর জন্য আমরা 14ই ফেব্রুয়ারিকে হারাম বলি। সবাই ভালো থাকবেন। আমরা 14ই ফেব্রুয়ারিকে রোধ করব ইনশাল্লাহ। কোনো বেহায়াপনাকে আমরা প্রশ্রয় দেব না।